সকালে ঘুম থেকে উঠে যখন দেখি বৃষ্টি পড়ছে তখন তো খিচুড়ি খেতেই হবে। তাই নাস্তা করে চলে আসছি কিচেনে খিচুড়ি রান্না করতে। প্রথমে আমি মুগ ডালটা একটু ভেজে নিলাম, কারণ মুগ ডাল ভেজে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে সুন্দর একটা গ্রান আসে ডাল থেকে। তো বাহিরে দেখেন খুব বৃষ্টি, ওয়েদারটা খুব ভালো লাগছে, কারণ বৃষ্টি আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে বৃষ্টি। কিন্তু যারা সাধারণ জনগণ আছে, খেটে খাওয়া মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, এখানে আমি খিচুড়ি রান্না করছি। প্রথমেই আমি খিচুড়িটা বসিয়ে দিলাম, কারণ আমি আজকে পাতলা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। কারণ মাংসের ঝোল দিয়ে পাতলা খিচুড়িটা লেবু কিংবা আচার দিয়ে চটকিয়ে খেতে আমার ময়না এবং আমি খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে আমার খিচুড়ি। যদিও আপনাদের ভাইয়া খিচুড়ি তেমন একটা পছন্দ করে না, কিন্তু আমার মেয়েরা কিংবা আমি খুব বেশি পছন্দ করি খিচুড়ি খেতে। বৃষ্টি কিংবা শীতের দিন আসলেই আমি অপেক্ষা করি কখন খিচুড়ি রান্না করব। আমি তো একটু বৃষ্টি দেখলেই আমার মাথায় কাজ করে আজকে খিচুড়ি রান্নাই করতে হবে। তো খিচুড়ির সাথে আসলে ভর্তা হলে ভালো লাগে, সে ভর্তা দিয়ে অন্য একদিন আবার খিচুড়ি রান্না করে খাবো। কারণ বৃষ্টি যেহেতু হচ্ছে, বৃষ্টি মনে হচ্ছে যেন কয়েকদিন বৃষ্টি হবে, তো ভর্তা দিয়ে খিচুড়ি খেতে, সেই খিচুড়িটা আবার ভুনা খিচুড়ি দিয়ে ভর্তা খেতে ভালো লাগে। আর পাতলা খিচুড়িটা গরুর মাংস কিংবা মুরগির মাংসর ঝোল দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখানে আমি মুরগির মাংসটা রান্না করছি, কারণ মাংস সবসময় আমি রান্নার রেসিপি দেখাই, তবে অনেক ভাইয়েরা বলে যে আমার রান্নার রেসিপি দেখে নাকি তারা নিজেরা রান্না করে। কারণ প্রবাসে যারা থাকে তারা অনেক ভাইয়েরা নিজেরাই রান্না করে খেতে হয়। বাংলাদেশে হয়তো কোনো ফ্যামিলিতে কোনো পুরুষ লোক রান্না করে না, কিন্তু যারা প্রবাসে থাকে তাদেরকে নিজেকেই রান্না করে খেতে হয়। তো আমি সব মশলা দিয়ে একবারে মাংসটা কষিয়ে নেই। আসলে রান্নাও যে একটা শিল্প, রান্নারও যে কিছু টেকনিক আছে, টিপস আছে, সেটা আমি অনেকের ব্লগ ভিডিও দেখি আমি বুঝতে পারি। কি সাধারণ রান্নাগুলোকে মানুষ অসাধারণ করে রান্না করে, আবার অসাধারণ রান্নাগুলোকে সাধারণ করে রান্না করে। মানুষের আসলে অনেকেরই অনেক রকম রুচি থাকতে পারে, রান্না অনেক রকম থাকতে পারে। আমি জানি না কেউ কি আসলে রান্না পারে না বলে, নাকি অনেকভাবে ইজি কিভাবে রান্না করা যায় সেভাবে রান্না করে। রান্নার কিছু টেকনিক আছে, সেগুলো যদি মেনটেন করে রান্না না করে আসলে রান্নাটা প্রপার টেস্ট হয় না। যাই হোক, আমি এখানে খিচুড়ি রান্না করেছি। খিচুড়িটা আমি খুব মজা করে ঘি এবং পেঁয়াজ দিয়ে আমি ফোড়ন দিলাম। এই ভাগারটা দেওয়ার পরে খিচুড়ির টেস্টটা এত বেশি হয়, লাস্টে আবার একটু আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের কারণে খিচুড়ি থেকে সুন্দর একটা গ্রান আসে। আমি ঘি অনেক বেশি পছন্দ করি, সব কিছুতে আমার ঘি দিতে হবে, কিন্তু আমার বড় মেয়ে ঘিটা বেশি একটা পছন্দ করে না। আর এখানে আমি মুরগির মাংসটা রান্না করছি। মাংসটা আরেকটু ভুনা ভুনা করব, কারণ মুরগির মাংসতে বেশি ঝোল রাখলে ভালো লাগে না। যদিও এটা সোনালী মুরগি, যদি দেশি মুরগি হয়ে থাকে তাহলে সেটার টেস্ট অন্যরকম। দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করলেও ভালো লাগে, কিন্তু সোনালী মুরগিগুলো একদম ভুনা ভুনা করতে হয়। যাই হোক, খিচুড়ি রান্না করে ফেলেছি এবং আমার ময়নার আমি খাচ্ছি, আপনাদের ভাইও খেয়ে ফেলেছে। তো আমি লেবু দিয়ে খুব মজা করে খিচুড়ি খাচ্ছি।